আসসালামু আলাইকুম। কাঁধে ব্যথা হচ্ছে, আটকে যাচ্ছে, চুল আঁচড়াইতে পারছেন না, কাপড় নেড়ে দিতে গেলে সমস্যা হচ্ছে, হতে পারে আপনার ফ্রোজেন শোল্ডার। তো আজকে আমরা আলোচনা করব অত্যন্ত কমন একটি রোগ ফ্রোজেন শোল্ডার সম্পর্কে। ফ্রোজেন শোল্ডার আসলে কি? ফ্রোজেন শোল্ডার হচ্ছে, দেখেন, আমাদের যে শোল্ডার বা কাঁধের যে গিরাটি, এই গিরাটিকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। এটা মূলত দুইটা হাড্ডির আহ, নিয়ে এই গিরাটা তৈরি হয়। একটা হচ্ছে স্ক্যাপুলা, এই যে এই হাড্ডিটাকে আমরা বলছি স্ক্যাপুলা। স্ক্যাপুলাটা থাকে হচ্ছে আমাদের পিঠের দিকে, এই যে এখানে থাকে ডানার মতো এই স্ক্যাপুলা। এবং আরেকটি হচ্ছে হিউমেরাস, যেটা হচ্ছে এই হাড্ডিটা, এটাকে বলে হিউমেরাস। তো এই হিউমেরাসের একটা হেড থাকে, মাথা থাকে যেটা গোল। এবং এই যে স্ক্যাপুলা, স্ক্যাপুলার একটা এরকম কি বলবো, একটু ডিপ্রেশন, একটু গর্তের মতো একটা জায়গা থাকে, যেটার নাম হচ্ছে গ্লেনয়েড। ঠিক আছে, গ্লেনয়েড ল্যাব্রাম বা গ্লেনয়েড বলা হয়। তো এইখানেই কিন্তু জয়েন্টটা তৈরি হয়। এই জয়েন্টটাকে চারপাশ দিয়ে একটা ক্যাপসুল এই জয়েন্টটাকে আবৃত করে রাখে, বা একটা পাতলা পর্দা আবৃত করে রাখে। হ্যাঁ, তো এই যে ক্যাপসুলটা, এই ক্যাপসুলটায় যখন ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তখন এই ক্যাপসুলটা অ্যাডহেশন হয়ে যায় বা আটকে যায়, কোনো একটা কিছুর সাথে আটকে যায়, বোনসের সাথে আটকাতে পারে বা আশেপাশের স্ট্রাকচারের সাথে এটা আটকে যায়। এটাকে আমরা বলছি অ্যাডহেশন অফ ক্যাপসুল, যের কারণে এই রোগটার নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। এখন আসেন, এই রোগটা আসলে কাদের বেশি হয়? যাদের ডায়াবেটিস আছে তাদের সাধারণত এই রোগটা বেশি হয়। এছাড়া যাদের থাইরয়েডের সমস্যা আছে, যারা হাতের মুভমেন্টটা ঠিক মতো করেন না, বয়স যাদের একটু বেশি, এদের সাধারণত এই রোগটা দেখা যায়। এছাড়া স্ট্রোকের পরবর্তীতেও কিন্তু এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস রোগটা হতে পারে। এখন আসেন যে এই রোগটা যে হয়েছে কিভাবে বুঝবেন? দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে যে প্রথমে এই এটার ব্যথা, এটার শুরু হবে হচ্ছে ব্যথা দিয়ে, এবং তারপরে আস্তে আস্তে আপনি চেষ্টা করলেও এটাকে উপরে তুলতে পারবেন না। এমনকি আরেকজন এসেও যদি চেষ্টা করে, দেখবে যে আপনার শোল্ডারটা খুব আঁটোভাবে এঁটে গেছে, উপরে উঠছে না। এরকমটি হলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। তবে অন্য আরো কিছু রোগেও কিন্তু একই রকম হতে পারে, যেমন কোনো একটা আর্থ্রাইটিসের কারণে জয়েন্টটা যদি স্টিফ হয়ে যায়, বা অ্যাভাসকুলার নেক্রোসিসের কারণে জয়েন্টটা যদি স্টিফ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। এই জন্য আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তিনি পরীক্ষা নিরীক্ষা করে বলবেন যে আপনার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস আছে কিনা। এখন যদি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হয়েই যায় বা ফ্রোজেন শোল্ডার হয়েই যায়, তখন আসলে আমাদের কি করণীয়? প্রথম কথা হচ্ছে, আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। নিয়ম কানুন কি? নিয়ম কানুন হচ্ছে, যে হাতে সমস্যাটি হয়েছে সেই হাতে ভারী ওজন নেওয়া যাবে না, সেই হাতের পাশ ফিরে শোয়া যাবে না। আবার এই হাতকে একেবারে বিশ্রামও দেওয়া যাবে না, যে এই হাত আমি নাড়াবই না, ব্যথা যেহেতু হচ্ছে নাড়াবই না, এমন না। এটাকে মোটামুটি যে রেঞ্জে আপনার পেইন হয় না, সেই রেঞ্জে এটাকে মুভমেন্টের উপরে রাখতে হবে। এবং নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে। ব্যায়ামগুলোর জন্য আমাদের কমেন্টে ভিডিও লিংক দেওয়া থাকবে, সেখানে আপনি ব্যায়ামগুলো দেখে নিতে পারবেন। এখন আসেন, তীব্রতা অনুসারে এই রোগের চিকিৎসাটা আসলে কেমন হয়? অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস রোগটি অনেক ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র ঔষধে ভালো হয় না। তবে যদি খুব প্রাথমিক অবস্থায় আমাদের রোগটি ধরা পড়ে, সেক্ষেত্রে সামান্য কিছু ঔষধ, ফিজিওথেরাপি এবং বিশেষ করে থেরাপিউটিক এক্সারসাইজ বা ব্যায়াম, এর মাধ্যমে কিন্তু রোগটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব। কিন্তু যখন রোগটা একটু অ্যাডভান্সড হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঔষধ, ফিজিওথেরাপি, ব্যায়ামের মাধ্যমেও কিন্তু রোগটা ভালো নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন। ইন্টারভেনশনের ভিতরে দুইটা ইন্টারভেনশন সবচেয়ে প্রচলিত। একটা হচ্ছে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন, এটা ব্লাইন্ড হতে পারে বা
কোনো মেশিনের সাহায্য হতে পারে, যেমন এমএসকে আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে হতে পারে বা ব্লাইন্ডলি হতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে এমএসকে আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড ক্যাপসুলার হাইড্রোডায়ালিটেশন। তো যেটা ইনজেকশন স্টেরয়েড, সেটা শুধুমাত্র এখানে একটা ইনজেকশন দিয়ে আসা হয়। আর যেটা ক্যাপসুলার হাইড্রোডায়ালিটেশন, সেক্ষেত্রে ক্যাপসুলটাকে বিভিন্ন ঔষধ দিয়ে ফুলিয়ে দেওয়া হয়, যার কারণে সেটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় এবং রেঞ্জ অফ মোশন বা যে মুভমেন্ট সেটা কিন্তু সাথে সাথেই প্রায় ফিরে আসে। এবং এরপরে যদি ভালোভাবে এক্সারসাইজ বা ব্যায়াম করা হয় তখন কিন্তু অনেকাংশে রোগটা ভালো হয়ে যায়। তো এরপরেও যদি কোনো ক্ষেত্রে সমস্যা থাকে, সেক্ষেত্রে অপারেশন লাগতে পারে যদি অন্যান্য সমস্যা থাকে। তবে সাধারণত শুধুমাত্র অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। এই রোগটাকে অনেক সময় বলা হয় যে সেলফ লিমিটিং, বা এটা নিজে নিজে ঠিক হয়ে যায়, কিন্তু এটা নিজে নিজে ঠিক হইতে কিন্তু অনেক সময় লাগবে এবং ততদিনে কিন্তু আপনার এর ভিতরে কমপ্লিকেশন ডেভেলপ করবে, যেমন আপনার মাংসপেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে, হাড্ডির ঘনত্ব কমে যেতে পারে। এজন্য আমার অভিমত, এই রোগটি যদি হয় তাহলে পুষে রাখবেন না, চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নিয়ে ভালো থাকবেন। চিকিৎসাটি হতে পারে শুধুমাত্র ঔষধ, শুধুমাত্র ঔষধের সাথে সাথে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, তাছাড়া হতে পারে যে ঔষধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজের সাথে বিভিন্ন ইন্টারভেনশন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।